আজকের ক্লাসে আলোচনা করব অন্তর্বৃত্ত। আমরা আগে বলেছিলাম অন্তর্বৃত্ত কাকে বলে, আজকে আবারও বলবো। আবার কিভাবে অন্তর্বৃত্ত আঁকবো সেটা আমরা ডিসকাস করব। তো দেখো, অন্তর্বৃত্ত কোন জিনিসটা, যদি কোনো একটা ত্রিভুজ থাকে, ত্রিভুজের ভিতরে যদি কোনো একটা বৃত্ত ত্রিভুজটার প্রত্যেকটি বাহুকে স্পর্শ করে, দেখো ছবিতে যেরকম দেখানো হয়েছে সেরকম বৃত্তকেই আমরা ত্রিভুজটার অন্তর্বৃত্ত বলব। বৃত্তটার যে কেন্দ্র, এই যে দেখো বৃত্তটার কেন্দ্র, এই কেন্দ্রটা বলবো আমরা অন্তঃকেন্দ্র। আর এই যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধের নাম আমরা দেবো অন্তঃব্যাসার্ধ। তাহলে অন্তর্বৃত্ত কি, ত্রিভুজটার ভিতরে থাকবে এবং প্রত্যেকটি বাহুকে স্পর্শ করবে। ঠিক আছে, ডেফিনেশন লেখা আছে এখানে, সংজ্ঞাগুলো। অন্তর্বৃত্ত কাকে বলে, অন্তঃব্যাসার্ধ, অন্তঃকেন্দ্র। এবার দেখো, যদি এই ত্রিভুজটা সমবাহু হয়, অর্থাৎ যদি তিনটে বাহুই যদি সমান হয়, তখন এই কোণের সমদ্বিখণ্ডক, প্রত্যেকটি কোণের যে সমদ্বিখণ্ডক আর কোণ থেকে বাহুর উপর যে সমদ্বিখণ্ডক, বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক, সেগুলো কিন্তু একটা বিন্দুতেই ছেদ করে। অর্থাৎ তখন কি হবে, তখন অন্তঃকেন্দ্র আর পরিকেন্দ্র দুটোই কিন্তু একই হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র কিন্তু একই, যেহেতু তাদের ছেদ বিন্দুগুলো কোণের সমদ্বিখণ্ডক আর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক কোণ থেকে শীর্ষ থেকে একই হয়। দেখো সেই ডেফিনেশনটাও লেখা আছে। দেখো, সমবাহু ত্রিভুজের কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং ওই কোণের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ডক একটাই সরলরেখা, অর্থাৎ সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র একই। নেক্সট দেখো, একটা প্রবলেমে আসি কীভাবে আমরা অন্তর্বৃত্ত আঁকবো। প্রথমেই বলি, অন্তর্বৃত্ত আঁকার আগে অন্তর্বৃত্ত করতে গেলে যে ত্রিভুজটা বলা থাকবে সেই ত্রিভুজেরটা এঁকে নিয়ে প্রত্যেকটি কোণের সমদ্বিখণ্ডক করতে হবে। সেই সমদ্বিখণ্ডকগুলো যেখানে ছেদ করবে, দুটো সমদ্বিখণ্ডক আঁকলেই যথেষ্ট। যেটা ছেদ করবে সেখান থেকে একটা বাহুর উপর আমি লম্ব টানবো, সেই লম্ব যে বাহুটাকে যে জায়গায় ছেদ করেছে তার পরিমাপ করে সেটাকে ব্যাসার্ধ ধরে আমরা ড্র করব। দেখো, একটা অঙ্ক বলেছে, একটা ত্রিভুজ অঙ্কন করো যার বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। অর্থাৎ তাহলে আমি স্কেলের সাহায্যে 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আমি ড্র করছি, তারপর সেটা নিয়ে আমি একটা ত্রিভুজ ড্র করব। দেখো স্কেলের সাহায্যে আমি 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের তিনটি রেখাংশ নিয়েছি এবং আরেকটি সরল রেখা এঁকেছি। এখান থেকে আমরা কম্পাস সাহায্যে মাপ নিয়ে আমি একটা ত্রিভুজ অঙ্কন করব। দেখো দেখো কম্পাসটা 7 সেন্টিমিটার করেছি। এই 7 সেন্টিমিটার আমি এতে বসিয়ে, এই সরলরেখা থেকে এতে বসিয়ে আমি কেটে নেব। কাটলাম। আবার দেখো 6 সেন্টিমিটার মাপ করব। দেখো 6 সেন্টিমিটার মাপ নিয়েছি। এই 6 সেন্টিমিটার এ থেকে বসিয়ে উপর দিকে কাটব। আবার 5 সেন্টিমিটার মাপ নিয়ে এখান থেকে আমি উপর দিকে কেটে এগুলো যুক্ত করে একটা ত্রিভুজ পাবো। দেখো 5 সেন্টিমিটার মাপ নিয়েছি কম্পাসের সাহায্যে। আবার এখানে বসিয়ে আমি এটা করব। এবার স্কেলের সাহায্যে এখান থেকে এটা যুক্ত করব আর এখান থেকে এখানে অ্যাড করব। দেখো একটা ত্রিভুজ পাবো। দেখো আমরা একটা ABC ত্রিভুজ পেয়েছি। আমরা যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক করব। আমি এ কোণের করব আর বি কোণের করব। তাহলে সমদ্বিখণ্ডক করতে গেলে আমার কী করতে হবে না, এর যে কোনো চাপের এ থেকে একটা বৃত্তচাপ আমি করব। দেখো যে কোনো একটা মাপ নিয়েছি, যে কোনো আমি এ থেকে বৃত্তচাপ একটা করব, এখানে করলাম। আবার দেখো এখানে যে বাহুগুলোকে যে জায়গায় ছেদ করেছে সেখান থেকে আমি একটা ওই একই মাপেরই এখান থেকে করলাম। আবার আরেক জায়গায় বসিয়ে এখানে যেখানে বাহুটাকে ছেদ করেছে এখানে বসিয়ে আমি আবার করলাম। দেখো এক জায়গায় ছেদ করলো দুটো বৃত্তচাপ, এখান থেকে আমি এর সঙ্গে যুক্ত করব। এটা হবে এ কোণের সমদ্বিখণ্ডক। দেখো স্কেলের সাহায্যে যুক্ত করছি। দেখো আমরা এ কোণের সমদ্বিখণ্ডক
পেয়ে গেছি। একইভাবে বি কোণের আমরা সমদ্বিখণ্ডক করব একই চাপ নিয়ে। দেখো আমরা যে কোনো একটা চাপ নিয়ে আমি বিতে বসিয়ে একটা করলাম, আবার ওই একই চাপেরই এখানে বসিয়ে এখানে একটা, আর এই জায়গায় যেখানে ছেদ করেছে সেখান থেকে বসিয়ে এখানে একটা। বৃত্তচাপগুলো যে জায়গায় ছেদ করলো সেটা আমি বি এর সঙ্গে যুক্ত করব, তাহলে ওটা বি কোণের সমদ্বিখণ্ডক হবে। দেখো আমি স্কেলের সাহায্যে এটা যুক্ত করছি, এই যে ছেদটা এটা। দেখো আমরা বি কোণেরও সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। এ কোণ আর বি কোণের যে সমদ্বিখণ্ডক এঁকেছি তারা যে জায়গায় ছেদ করেছে তাদের নাম দিয়েছি আমি ও। এবার ও থেকে এবির উপর একটা আমি যে কোনো চাপ নিয়ে ওই এবি বাহুর উপর ও থেকে আমি লম্ব ড্র করব। তো দেখো যে কোনো চাপ নিয়েছি, ওতে বসিয়ে যে কোনো চাপ, এ দেখো ওতে বসিয়ে আমি এখানে একটা এবির উপর একটা বৃত্তচাপ দেখো করলাম, যেটা এবি বাহুকে দুটো বিন্দুতে ছেদ করেছি, এই বিন্দু আর এই বিন্দু। আবার ওই জায়গাতেই ওই যেগুলো ছেদ করেছে সেখান থেকে দেখো বসিয়ে আমি আবার এখানে একটা বৃত্তচাপ করলাম, আবার এখানে বসিয়ে আবার একটা বৃত্তচাপ করলাম। দেখো এখান থেকে একটা বৃত্তচাপ করলাম, এখান থেকে একটা বৃত্তচাপ করলাম ওই একই মাপেরই। দেখো এই ও থেকে এটার উপর যুক্ত করব এই ছেদবিন্দুটা। দেখো যুক্ত করলাম ও থেকে ওই বৃত্তচাপগুলোর ছেদবিন্দুটা। আমি ও থেকে এবির উপর লম্ব টানা হলো। এরপর ও থেকে এই যে এবি বাহুটাকে যে জায়গায় ছেদ করেছে আমি ধরে নিচ্ছি এটা ডি বিন্দুতে ছেদ করেছি, তাহলে ওডির মাপ নিয়ে ওডির কম্পাস সাহায্যে ওডি মাপ নিয়ে, এ দেখো কম্পাস সাহায্যে ওডি মাপ নিচ্ছি। দেখো কম্পাস সাহায্যে ওডি মাপ নিয়েছি। এই ওডি মাপ নিয়ে ও থেকে যদি আমি একটা বৃত্ত ড্র করি ওডি ব্যাসার্ধ নিয়ে, দেখো তিনটে বাহুকে স্পর্শ করবে। দেখো আমি আঁকছি, ওতে বসিয়েছি, দেখো ওতে বসিয়েছি কম্পাসটা, তিনটে বৃত্তকে স্পর্শ করবে। দেখো বৃত্তটা আমি আঁকছি, তোমরা একটু লক্ষ্য রাখো। দেখো বৃত্তটা এঁকেছি, বৃত্তটা ড্র করলাম। দেখো বৃত্তটা তিনটে বাহুকে স্পর্শ করেছি, অর্থাৎ এটাই এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। ওডির যেটা মাপ আমি স্কেলের সাহায্যে করি, মেপে নিই, ওডির যে মাপ হবে সেটাই হবে অন্তর্বৃত্তটার ব্যাসার্ধ। এভাবে আমরা করব। নেক্সট আরেকটা আমি অঙ্ক দেখাবো, একইভাবে করব। ও যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক নিয়ে যে জায়গায় ছেদ করবে সেখান থেকে একটা বাহুর ওপর যদি আমি লম্ব ড্র করি, সেই যে জায়গায় ছেদ করবে বাহুটাকে সেই মাপ নিয়ে ও থেকে ব্যাসার্ধ করে ও যদি আমি বৃত্ত করি, দেখো তিনটে বাহুকেই স্পর্শ করবে। দেখো অঙ্কনটা লিখেছি, আমরা যেভাবে ত্রিভুজ অন্তর্বৃত্তটা অঙ্কন করেছি সেইটাই আমি এখানে অঙ্কনে তুলে ধরেছি। প্রথমেই আমি 7 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করেছি। তারপর এবিসি আর বিএসি দুটো কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি। এপি আর বিকিউ দুটো কোণের সমদ্বিখণ্ডক, তারা পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে, সেটা লিখেছি 2 নম্বরে। 3 নম্বরে ও থেকে এবির উপর একটা লম্ব টেনেছি, যে লম্বটা এবিটাকে ডি বিন্দুতে ছেদ করেছে, সেটা 3 নম্বরে লিখেছি। এরপর কি করেছি, ও ডির মাপ নিয়ে ও থেকে ওকে কেন্দ্র করে একটা বৃত্ত এঁকেছি যা ত্রিভুজের তিনটে বাহুকেই স্পর্শ করেছে, এটাই লিখেছি 4 নম্বর। অর্থাৎ এই বৃত্তই হলো ত্রিভুজটির অন্তর্বৃত্ত আর ওডি হলো ত্রিভুজটির অন্তঃব্যাসার্ধ, সেটাই লেখা আছে। দেখো যেভাবে আমরা অন্তর্বৃত্তটা আঁকবো সেটাই আমি অঙ্কনে তুলে ধরব।
নেক্সট 2 নম্বর কোশ্চেন, একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর সমান কোণের একটি হলো 45 ডিগ্রি, অর্থাৎ সমান কোণ, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ দুটো কোণ একই মাপ হবে, তার একটা বলেছে 45, অপরটাও 45 হবে, ত্রিভুজটা অন্তর্বৃত্ত আঁকতে হবে। অর্থাৎ তাহলে দেখো আমাকে একটা সরলরেখা নিয়েছি, এক সরলরেখা, আমি ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার কেটে নেব। আমি স্কেলের সাহায্যে একটা 10 সেন্টিমিটার রেখাংশ টানছি। দেখো আমরা স্কেলের সাহায্যে 10 সেন্টিমিটার নিয়েছি, কম্পাস সাহায্যে মাপ করে আমি সরলরেখা থেকে 10 সেন্টিমিটার কেটে নেব। দেখো কম্পাস সাহায্যে 10 সেন্টিমিটার মাপ নিয়েছি, আমরা যে সরলরেখাটা নিয়েছিলাম সেখান থেকে 10 সেন্টিমিটার আমি কেটে নেব। দেখো 10 সেন্টিমিটার কেটে নিলাম। এবার এখানে যেখানে সরলরেখাটা যে জায়গায় ছেদ করলাম তার নাম দিলাম বি। এ থেকে আমি একটা 45 ডিগ্রি কম্পাস সাহায্যে ড্র করব, বি থেকে আমি 45 সাহায্যে ড্র করব। আমরা কোণগুলো কম্পাস সাহায্যে ড্র করব, যদি কোশ্চেনে কোণ দেওয়া থাকে সেখান থেকে আমি কম্পাস ব্যবহার করে কোণগুলো আমি ড্র করব। আর যদি চাঁদা বলা থাকে তো চাঁদার সাহায্যে করবে, আর যদি কম্পাস সাহায্যে সম্ভব হয় তখন তোমরা কম্পাসের সাহায্যেই কোণগুলো আঁকার চেষ্টা করবে। দেখো আমরা কীভাবে 45 ডিগ্রি, এ বিন্দুতে 45 ডিগ্রি কীভাবে ড্র করব, অর্থাৎ আমি 90 করে 90টাকে দুভাগে ভাগ করে দেবো। দেখো এ বিন্দুতে যে কোনো একটা চাপ আমি নিলাম, যে কোনো একটা চাপ নিলাম। দেখো সেই চাপ নিয়ে যে জায়গায় ছেদ করেছি সেখান থেকে একটা এখানে, আবার সেখান থেকে প্রথমে 90 ডিগ্রি ড্র করব। আমরা জানি সবাই 90 ডিগ্রি করতে। আমরা প্রথমে 90 ডিগ্রি করব। দেখো যে জায়গায় ছেদ করলো সেটা আমি এ বিন্দুতে যুক্ত করব। দেখো আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি। এবারে এই যে মাপটা 90 ডিগ্রি, এই যে চাপটা আছে সেই চাপটার অর্ধেকের বেশি নিয়ে আমরা 90টাকে ভাগ করব। তাহলে দেখো অর্ধেকের বেশি নিয়ে আমি এখানে একটা ড্র করলাম, আবার এখানে যেখানে 90 হয়েছে এখানে বসিয়ে আবার দেখো এখানে একটা করলাম। ঠিক আছে, তো এটা যুক্ত করব এর সঙ্গে। দেখো বি বিন্দুতে আমরা 45 ড্র করব, এ বিন্দুতে 45 পেয়ে গেছি, বি বিন্দুতে করব। দেখো যেহেতু এখানে 45 ড্র করা আছে সেহেতু এই একই মাপ নিয়ে আমি বি বিন্দুতে 45 ড্র করব। দেখো একই মাপ, এই মাপ করে আমি বি বিন্দুতে বসিয়ে আমি একটা বৃত্তচাপ নিলাম, বি বিন্দুতে বসিয়ে আবার দেখো এই যে চাপটা এখান থেকে যে দেখো যে চাপটা, এই চাপটা মাপ করে আমি বি বিন্দুতে বসিয়ে কেটে দিলাম, এইখানে বসিয়ে কেটে দিলাম। এবারে এই জায়গাটা এখান থেকে যে জায়গায় ছেদ করলো চাপটাকে এখান থেকে বিটা আমি অ্যাড করে দেবো। দেখো বি বিন্দুতে 45 এঁকেছি, এ বিন্দুতে 45 আর বি বিন্দুতে 45, দুটো যে কোণ হয়েছে সেই কোণ দুটো সি বিন্দুতে ছেদ করেছে রেখাংশগুলো। আমি এই যে একটা এবিসি ত্রিভুজ হলো, এই এবিসি ত্রিভুজের আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করব। দেখো অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য আমার এবিসি, এ কোণ আর বি কোণ, এই দুটো কোণের আমাকে সমদ্বিখণ্ডক দরকার। দুটো কোণের সমদ্বিখণ্ডক করার জন্য আমরা একইভাবে করব। যদি আমি বি কোণটাকে সমদ্বিখণ্ডক করি অর্ধেকের বেশি নিয়ে, আমি অর্ধেকের এই যে কোণটা হয়েছে এই যে বি কোণটা, এই কোণটা অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি যদি এখানে বসিয়ে আমি ড্র করি, আবার এখানে বসিয়ে যদি আমি একটা ওই একই মাপের বৃত্তচাপ নিই, এটা যদি ড্র করি বি এর সঙ্গে অ্যাড করি তাহলে এটা বি বিন্দুকে বি যে কোণটা হয়েছে কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। দেখো স্কেলের সাহায্যে যুক্ত করছি। দেখো স্কেলের সাহায্যে যুক্ত করে আমরা বি কোণের সমদ্বিখণ্ডক পেয়েছি। একইভাবে এ কোণেরও আমরা সমদ্বিখণ্ডক ড্র করব। এই যে কোণটা হয়েছে এই কোণটার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ করব, আবার এখানে বসিয়ে
এখানে বসিয়ে আবার একটা বৃত্তচাপ আমি এখানে নেব। এবার এটা স্কেলের সাহায্যে আমরা যুক্ত করব এর সঙ্গে। দেখো আমরা কি পাই, আরেকটা এ কোণের সমদ্বিখণ্ডক পেয়ে যাব। দেখো আমরা একইভাবে এ কোণেরও সমদ্বিখণ্ডক করলাম। এ কিউ, বিপি আর এ কিউ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার কি করব আমরা, ও থেকে এ বির উপর একটা সমদ্বিখণ্ডক এই লম্ব ড্র করব। দেখো ও থেকে এই যে ও বিন্দুটা হয়েছে, ও থেকে যে কোনো একটা মাপের চাপ নিয়ে আমরা এ বির উপর অঙ্কন করব। দেখো ও থেকে যে কোনো একটা চাপ, ও থেকে আমরা ওতে বসিয়ে যে কোনো একটা চাপ নিলাম, যে কোনো একটা চাপ নিলাম, আবার যে কোনো একটা চাপ নিয়ে কাটলাম। এবিকে দুটো জায়গায় ছেদ করেছে, যে জায়গায় ছেদ করেছে ওই একই মাপের চাপ নিয়ে এখানে একটা দিলাম। আবার এখান থেকে এ দিলাম, দুটো বৃত্তচাপ এখানে ছেদ করেছে। এবারে এটার সঙ্গে ও যুক্ত করব। দেখো স্কেলের সাহায্যে আমি যুক্ত করছি। দেখো স্কেলের সাহায্যে যুক্ত করলাম, ওডি লম্ব পেয়ে গেলাম এবির উপর। এবার ওডি মাপ নিয়ে ওকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত ড্র করব। দেখো আমরা ওডি মাপ নিয়েছি, ওডি মাপ নিয়ে ওকে কেন্দ্র করে, কেন্দ্র করে আমি একটা বৃত্ত ড্র করছি। দেখো বৃত্তটা ড্র করো, বৃত্তটা ড্র করছি। দেখো বৃত্তটা ড্র করছি। দেখো দেখো কমপ্লিট করলাম বৃত্তটা। এই যে বৃত্তটাই হলো এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত, আর ওডি হলো অন্তর্বৃত্তটার অন্তঃব্যাসার্ধ। এইভাবে আমরা যেমনই বলুক, আমরা আগে প্রথমে ত্রিভুজ ড্র করব। যে কোনো দুটো কোণের আমরা আমি সমদ্বিখণ্ডক করব। সেই সমদ্বিখণ্ডক যে জায়গায় ছেদ করবে, যে জায়গায় ছেদ করেছে সেখান থেকে আমি যে কোনো একটা বাহুর উপর লম্ব ড্র করব। মানে লম্ব মানে যে কোনো, এখান থেকে একটা যে কোনো চাপ নিয়ে, একই মাপের চাপ নিয়ে একটা আমি লম্ব ড্র করব। সেই লম্ব ড্র করার পর ওডি ব্যাসার্ধ নিয়ে যে জায়গায় ছেদ করবে বাহুটাকে, সেটার মাপ নিয়ে ওকে কেন্দ্র করে যদি আমি বৃত্ত ড্র করি, সেটাই হবে অন্তঃবৃত্ত। অঙ্কনটা তোমরা একইভাবে লেখার চেষ্টা করবে, যেমনভাবে প্রথমে একটা দেখিয়েছিলাম একইভাবে ওটা লিখবে। যদি কোনো কোণ কম্পাস সাহায্যে আঁকা সম্ভব হয় তোমরা কম্পাস সাহায্যে আঁকবে। যদি সম্ভব না হয়, প্রশ্নে যদি কোন ছবি না দেওয়া থাকে, তোমরা চাঁদার সাহায্যে তখন চাঁদার হেল্প নেবে। ঠিক আছে? তো মূলত কম্পাস আর স্কেলেই ব্যবহার করার চেষ্টা করবে। যদি সম্ভব না হয় তখন ওগুলো নেবে। থ্যাংক ইউ।